কি বেডি মানুষ কাম শেষ হয় নাই আপনার না? ও তুমি আইছো, এরা কাম করো তো রাইজের আব্বু। কি রে যারা কাম করবো? চোখের সমস্যা জানোই, হ্যাঁ, বটির আঙ্গেল চোখে দেখি না। বটির অ্যাঙ্গেল। হ্যাঁ, তা তুমি চশমাটা দাও, আমি চোখ ইনকে করে মেলাচ্ছি, পরে আমি কথা করছি। চশমা, এই যে চশমা দিয়ে এই জায়গায় ওই যে হাতে রক্ত ভরছিল এর লেগে, কারণ দেখি। হ্যাঁ, চোখের সমস্যা তো, সামনের জিনিস দাঁড়াও। দেখি না, দূরের জিনিস দেখি। দূরের জিনিস দেখো। হ্যাঁ, কাছের জিনিস এই যে বটির আলটা দেখি না। এই যে এখন তো ভালোই দেখা যাইতেছে নাকি? তো সবাইয়ের উদ্দেশ্যে আমার একটা দুঃখের কথা শেয়ার করি। দুঃখের কথাটা হচ্ছে, এই যে মুরগিটা কাটতাছি না, এই মুরগিটার মধ্যে মনে করেন 4 জনের স্পেশাল স্পেশাল জিনিস আছে। 4 ধরনের? 4 জনের। 4 জনের? হ্যাঁ। কার কার? এখন এই মুরগি কিনা শুধু আজকে রাত্রে মাছ আনা হয়েছে, এগুলা মাছ মুরগি, মাছগুলো প্রসেসিং করে অবশ্য তো রাখা হয়েছে, খালি মুরগিটা প্রসেসিং করতে বাকি আছে। আপা কাইটা কুটা দিয়ে গেছে গা। মেন কথায় আসি, কথা হচ্ছে আজকে তো 2টা মাত্র মুরগি আনছে। মুরগি বেশি আনি নাই তো, মাছ বেশি দেখা। অন্যদিন মনে করেন 5 কেজি 6 কেজি 7 কেজি মুরগি আনা হয়, 10 কেজিও আনা হয়। তাই আজকে সেই তুলনায় খুবই কম। 4 কেজি 2টা মুরগি, তো 4 কেজি আনছে। তো এই যে ভাগাগুলো দেখতেছেন না, এই যে এই মাংসগুলো আমার বিড়ালের। এগুলো যখন বুকের মাংস আমাগো ভালো লাগে না। না, বুকের মাংস বাচ্চারাও খায়, রাইসা খায়, সেটা না। মেনলি হচ্ছে আমার হচ্ছে বিড়ালের জন্য এই মুরগিটা। আচ্ছা ঠিক আছে। এই যে বিড়ালের জন্য এই বুকের মাংসটি আমি রাখছি। এই যে হাড়গুলো আছে না, এই হাড়গুলো তো ডিম দিছিলা, খায় নাই তো বিড়ালে? না, ডিম পছন্দ করে নাই। এমন জাতের বিলাই পালি, বিড়াল মাছ, কাঁচা মাংস সমানে খায়। কথা কইতেছি আমি তোমারে, দেশি বিড়াল যেটি পাইলে একটা হুড়মুড়ায় খায়। হ্যাঁ, আর আমাকে কাঁচা জিনিস, মাছ মাংস কাঁচা জিনিস চোখেই দেখতে পারে না বিড়াল, তো ওটা খায় না। তো এই জায়গার মধ্যে ঘটনা হয়েছে, এই যে চামড়াগুলো ছুলায় এই মাংসগুলো রাখছি না, হ্যাঁ, এই প্রত্যেকটা রানের থেকে আমার চামড়াগুলো ছুটান লাগতেছে কষ্ট করে। কিসের জন্য? আমার মেজো মাইয়া চামড়া খায় না, আবার ছোট মেয়ের চামড়া খুব পছন্দ। এখন একই তরকারির ভেতরে যদি আমি চামড়া দিব, আবার চামড়া ছাড়া রান্না করব, একই তরকারি যেটা ছিলা থাকবে ওটি রাইসা খাবে মেজোটা, আর চামড়ারি বাচ্চা ছোট মাইয়া খাইলাম সেই মজা। মানে ওর কাছে খুবই মজা। রাইজার কাছে মাছের চামড়া মজা লাগে, আবার হচ্ছে মুরগির চামড়া মজা লাগে, কিন্তু আমার মাইয়াও খায় না, আমার পোলাও তেমন পছন্দ করে না। এই জন্য এই মুরগির এই যে চামড়া, এই যে হাত, এই যে পা, এগুলো কলিজা, এগুলা মানে এক জায়গায় করে রান্না করি। মাছগুলো দেখি কত দিয়েছে মাছ, এগুলা রান্না করি। মাছগুলো ভালোই হয়েছে, পছন্দ হয়েছে মাছ। ও মা, পছন্দ হবে না? শৈল মাছ তো দুটো আমার একবার সবচেয়ে আপা পছন্দ। কিন্তু আমি কাটতেছি, আপাও কাটছে, যে ধুইয়ে টুইয়ে একদম। এটা কি টাটকিনি মাছ? হ্যাঁ, ধুইয়ে ওটা টুইয়ে তোমার তেলাচরা মাছ, ধুইয়ে টুইয়ে এই মাছগুলো প্রসেসিং করে রাখছে। আমার মাছটা কো, এটা কি? এটা নলা মাছ, ছোট ছোট নলা মাছ। এডি ফ্রিজে রুইয়ের বাচ্চা আর কি। হ্যাঁ, ফ্রিজে রাখতে হবে এগুলা। আর এই যে এই মাছটি, এটা আমার টাকি মাছ। এটা এখনো কাটা হয় নাই, তো এটা ভালো করে ডলতে হবে, ভালো করে কাটতে হবে, ঠিক আছে? এটা একটা করো তো, দেখেন একটা লাও তো হাতে দেখি। নিজের কাজ আর আরেকজনের কাজ দেখি হয়। এই মাছটা ডলে ধুয়ে একদম সাদা করতে হবে। শৈল মাছ তো সাদা করা লাগে না, না, পরিষ্কার হয়ে যায়, আমার শাড়ির মধ্যে ডলা দিলে সাদা হয়ে যায়। যাই হোক, শৈল মাছ এমনি খুব যাই হোক, এটি কাটতে হবে। আগে আমি যে মুরগি নিয়ে পড়ছি আমি ঠেলার মধ্যে, কারণ এক একজনের জন প্রতি একজন কলিজা খায়, আরেকজন কলিজা খায়। মাছের তেল, চর্বি, চামড়া এগুলো ফালাইবা না, কারণ হচ্ছে কি মাছের চর্বি তেল আছে না, এটার ভিতরে ওমেগা 3 থাকে। তো সেটা কি করবেন? ভুঁড়ি সাফ করে তেল নিব? না, চর্বি মাছে অনেক সময় পাঙ্গাস মাছ, রুই মাছ, তারপরে কার্পু মাছের পেটে তেল থাকে না, এই তেলগুলো তো মানুষ খাইতে জানে, কিন্তু এই তেলগুলোর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ ওমেগা 3 থাকে, অনেক উপকারী মানুষের শরীরের জন্য। খাই না। যাই হোক, তুমি না খাইলে আমার দিও, আমি খামুনি। তুমি খাইয়া উল্টে দাও, ভালো জিনিস। যাই হোক, আমার সবচেয়ে মুরগি কাটতে আমার বিরক্তর জিনিস। ওই যে বোতল, লিওন বোতল দ্বারা ইজারে পানি খাও তো, ওই যে বোতল আছে, খাও যাও। এটা কি গিলা? এটা একটা আমার বিরক্তর জিনিস, কিন্তু এটা খাই আমার স্বামী দেখে, না হলে আমি জীবনেও এটা আমি খাইতাম না, আমি ফালাইয়া দিতাম সারা জীবন। এটা পুটকি টিক না, এখন ঠিক না, ওটা হলো লেজ আছে না, লেজের উপরে থাকে, মানুষের পুটকি ওটা। এখন বিয়া হয়ে
ওটা হলো মাছের লেজ। এন্ড বিয়া হয়ে স্বামীর জন্য টেস্টি জিনিস, ওইটা একটা টেস্টি জিনিস আর গিলাটা একটা টেস্টি জিনিস। স্বামীর জন্য এখন এগুলা করতে হ্যাঁ, হয় আমার। রক্ত কি হয়েছে তাই? ওইও জানে ভিডিওতে রক্ত থাকলে সমস্যা, দেখছো? ওটা তো পণ্ডিত। ব্লগারের মাইয়া ব্লগারই হয়ে গেছে, সব বুঝে। ও তো খালি গায়ে আছে, না হলে তুমি দেখা খালি গায়ে দেখে নাহলে ভিডিও করে দিতাম। তুমি খালি গায়ে দেখে তোমাকে ভিডিওতে নিলাম না, তুমি জামা পরো, তোমাকে ভিডিওতে দেখাবো। নিব, জামা পরে আসো, দাঁড়াই যা। কেমন করে? এই শীতের দিন যাও জামা পরে আসো। এগুলা কইছিল আজুস না আপা, শীত- কয় কি এগুলা ফ্রিজে রাখে দেন, কালকে কর্ম। এগুলো ঠিক আমার রাখো। কথা, এই মুরগি যদি আমি ফ্রিজে রাখে দিই শোনা, কাল সকালে বার করলে আরো বেশি পেট ব্যথা হবে, বেশি নোংরা হবে। অর্থাৎ যত কষ্ট হোক আমি কাটতেছি। ঠিক আছে, এগুলা যখনকার কাজ তখনই করে রাখাটা আমার better। আবার এই যে ফ্রিজের মধ্যে এগুলার জিনিস আমি থুইতে পছন্দ করি না, সেটা তুমি ভালো করে জানো। না না না, এটা রাখা যাবে না তো। এগুলো আমি করি না। নগদের কাজ এগুলো নগদ টাটকা থাকতে শেষ করা লাগবে। আর পরে পরের পরের কাম পরে, একজন চামড়া খায় না, বাকির কাম ফাঁকি। একজন চামড়া খায় না, একজন চামড়া খায়, একজন কলিজা খায় না, আর একজন কলিজা আমরা সবই খায়। খাই, তাই না? আর এত পরিমাণে ঠান্ডা লাগছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে। নাক বন্ধ হয়ে আর যাচ্ছে। রাত 10টা থেকে 11টা বাজে, আর এই চশমা না হলে তো চোখেই দেখতাম না কো। তোকে দেখতে না। না, আল্লাহ কিসের জন্য চোখের জ্যোতি নিছে এই কম বয়সে। কে কম বয়স, বুড়ি হয়ে ওই গেছি। বেশি বেশি পান খাইবা, জর্দা খাইবা, সুপারি তোমরা খালি খাইবা। পান্ডাই দেখো, যারা চুন পান খাইবা। খায় না তারা আবার চশমা পরে কে? না না, তার তারপরে কেটে ঠিক কিসের আছে। জন্য হয়? তারপর জর্দার একটা কেমিক্যালের দক আছে না। তোমরা একটা ওসিলা পাছো মাত্র, পান খাইলেই বলে ই হয়। মানুষেরা মাংস পায় না আর আমি বিলে খাওয়াই, তাই কি ওরাও আমাগো সদস্য। না, ওরা আপনার পরিবারের সদস্য। ওগুলো কে না খায়? ওরা আমার হচ্ছে ভালো ভালো খায়, ওরা আমার হচ্ছে ভালো খায়। আর ওদের রুটিন যে এগুলা খাওয়া, এগুলা ছাড়া সেটাই তো কই। খায় না। আর আমরা তো সবকিছু খাই। যাই হোক, ওদের রিজেক্ট তোমার হাতে ছিল, বুঝছো? আল্লাহ তো লেখেই দিছে, আল্লাহ তো লেখেই দিছে। জামা পরে আসো, যাও জামা পরে আসো, তারপরেও হচ্ছে জামা পরে আসো। আল্লাহ লেখেই দিছে যে তোমার ইনকামের টাকা এই বিড়ালগুলো খাবে। আল্লাহ এই জন্যই পাঠাইয়া দিছে, এই জন্য তুমি যে ইনকামটা কর, দেখো তোমার উপর কতজন মানুষ আমাকে ঘরে ডিপেন্ডেন্ট। একটা মাছ যা পালিয়া করি আমি, সেই মাছকেও কিন্তু খাবার দিতে হয়, সেটা তোমার ইনকাম আমার অপেক্ষায় থাকে। আর এই যে মুরগি, এই যে বিড়াল, এটাও কিন্তু তোমার ইনকামের টাকাই খায়। তাহলে এই যে বোবা প্রাণীগুলো খাওয়াচ্ছ তুমি কি ভাবছো যে এমনি এমনি আমরা লাভের আশায় আমরা পালি না? আমরা শখ করে পালি, ভালোবাসি খাইলে পালি, কমে না, যেন কষ্ট না হয়। মানুষরে পশু পাখিরে খাওয়াইলে কোনোদিন অর্থ সম্পদ কমে না। অনেকেই বলে, আল্লাহর রিজিকে বরকত দিব। অনেকেই বলে যে বিড়াল কে আবার এগুলা খাওয়ার লাগে, পারতাম না, এই যে কত লেটা পেটা আছে। এই আমার বিলাই জীবনেও দূরের কথা, মাংসও খাবে না কাঁচা। দেশি বিলাই হইলে এনে বইয়া থাকতো খাওয়ার লেগা, পিছে পিছে ঘুরতো। কেডা কইছে আমার দেশি বিড়াল আমি পালিনি? পালা বাইরের বিড়ালের কথা কইছি। ও, আর আমাগো বিড়াল এটা এইগুলোর গন্ধে ধারে কাছে আসে না, আসবেও না, আমাগো বিড়াল এগুলোর গন্ধে ধারে কাছে আসবো না, কারণ ছোট থেকে আমরা এগুলা খাওয়াই না। এগুলা যদি খাওয়াইতাম তাহলে ঠিকই আসতো। এই কি করো, বিড়ালে গায়ে দিছো কেন? ওই যে ছোট ছোট বাচ্চারা ঘরে থাকলে কোনো নাই। না, আমি শৈল মাছগুলো আমার দিকে চাই রয়েছে রে, কোন সময় রান্না করবা এগুলা এগুলা লেগা। রান্না করে দিব আজকে না হাই রে, আজকে হবে না, কালকে খাবা তুমি? কালকে খামু শৈল মাছ। তুমি যদি খাও আমি আজকে সম্ভব না, আজকে না কালকে, আগামী কালকে। আমি যদি করে দিই তুমি খাবা? না খাবো না, আমি এখন করার দরকার নাই। আমি করে দিব তোমাকে, আমি টাটকা মাছ খাবে না, না। চাইয়া আছে তোমার দি। না না না, কালকে যাই হোক, রাত্রে বেশি কিছু খামু না। আমার না ঘরের ভেতরে পলি নাই, আমি খুব কষ্টে আছি এই জন্য। শরীরটা বাইরে গেছিল গা, একটু টেনশনে ছিলাম। যাই হোক, আবার একটু কমছে এখন, শরীরটা একটু কমান দরকার, একটু কন্ট্রোলে খাওয়া দরকার, খাওয়ার ভিতরে একটু কমান লাগবে। কি এই পলির ব্যাগ রে আমার এইভাবে এখন ফ্রিজে রাখতে হবে। ডাইকা ডিগা থিও, খোলামেলা থিও না। রাখবো কি দিয়ে আবার? রাত্রে বক্সের ব্যবস্থা করতেছি। আমি এগুলা ওয়ান টাইম বক্স গিলা না দিলেও ভালো হয়, ওটা খারাপ হয় না। এগুলাই একদিন রান্না করে তোমাকে খাওয়াবো। তুমি পরিমাণ মতন করে রাখতে পারতে তাহলে। হ,
হ্যাঁ আমার তো বলি নাই যে পরিমাণ আমি কালকে ওই ওয়ান টাইম বক্স গুলো আছে না বিরিয়ানির বক্স গুলো ওয়ান টাইম গুলা ওডিয়ে এনে দেবো তোমার কত আরে ফেলে তাজের হেডি পরে 5-6টা এনে দিও ওডি অনেক দাম তোমার আপাতত ওডি আমি এনে দেবো নি ওডি যে তুমি সবকিছু রাখতে পারবা কারণ যখন আমি এদের বিড়ালে পার্সেলের খাওয়াই তখন আমি একবারই ভিজানোর পরে 2-3 পিস করে নিয়ে দাও 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 এর ভিতরে মিষ্টি কুমড়া এর ভিতরে মিষ্টি কুমড়া ইটি দিয়ে করি ঠিক আছে শেষ দাও তাহলে আল্লাহ হাফেজ এগুলো কাটবো এখন কাটো কাটো দাও